মাটির চুলা ছাড়াও কেকের মতো সফট নরম তুলতুলে পিঠা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এখানে আমি 3 কাপ পরিমাণ কাঁঠালের রস নিয়েছি। আর এই রসটা আমি তৈরি করেছি কাঁঠালের কুশ থেকে বীজ ফেলে দিয়ে, সেটা আমি ব্লেন্ড করে এই রসটা তৈরি করে নিয়েছি। আর এখন এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। কাঁঠালের কোষ যদি শক্ত থাকে তাহলে অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিলেও এরকম একটা রস তৈরি করা যায়। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু কাঁঠালের কুশ অনেক বেশি মিষ্টি ছিল, সেজন্য আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি 3 কাপ রসের জন্য। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। চিনিটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চালের ভেজে নেওয়া গুঁড়ি। আর আতপ চালের গুঁড়িটা আমি ভেজে নিয়েছি, কারণ হচ্ছে ভেজে নেওয়া গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনারা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন, শুধুমাত্র শুকনো গুঁড়ি ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় এরকম ভেজেই ব্যবহার করি, এটা খেতে ভীষণ ভালো লাগে। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমার একটা জিনিস অফ ক্যামেরা স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই ডো তৈরি করার সময় আমি 1 কাপ পরিমাণ নারকেল কুড়া আর 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো ডোটা ঠিক এরকমই হবে, বেশি শক্তও না বেশি নরমও না। এখন একটা আমি প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে কলাপাতা বিছিয়ে নিচ্ছি। আজকের পিঠাটা আমি ইলেকট্রিক চুলায় ব্যবহার করব। এখন ডোটা আমি এই কলাপাতার মধ্যে ভালোভাবে ঢেলে নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো প্যান ব্যবহার করতে পারেন। আমি সবসময় এই প্যানটা ব্যবহার করি, কারণ এই প্যানের শেপটা অনেক বেশি সুন্দর হয়। তো এখন ইলেকট্রিক চুলায় আমি পিঠাটা তৈরি করে নেব, শহরের আপুদের কথা মাথায় রেখে। কারণ হচ্ছে তারা তো মাটির চুলা ব্যবহার করতে পারবেন না। মাটির চুলা ছাড়াও যে ইলেকট্রিক চুলা বা গ্যাসের চুলায় পারফেক্ট পিঠা তৈরি করা যায়, সেজন্যই আজকের এই প্রসেসটা। এখন আমি চুলোটা একেবারে প্রথম থেকেই মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রেখে আমি পিঠাটা তৈরি করে নেব। আর কখনোই চুলাটা হাই হিটে রাখা যাবে না। আপনি গ্যাসের চুলাও যদি ব্যবহার করেন তারপরেও মিডিয়াম আঁচে রাখবেন, হাই হিটে কখনোই দিবেন না, তাহলে পুড়ে যাবে, পারফেক্ট পিঠা হবে না। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 40 মিনিট আমি পিঠাটা লো আঁচে ভেজে নিয়েছি। এর মাঝে একবার উল্টে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন এখন আমি চুলোর জালটা অফ করে নিয়েছি। আর দেখুন পিঠার কালারটা কত পারফেক্ট হয়েছে, আর কলাপাতাও পুড়ে যায়নি। যদি আমি হাই হিটে পিঠাটা তৈরি করতাম তাহলে কলাপাতা পুড়ে যেত, পিঠার কালারটাও পারফেক্ট আসতো না। এখন এটা আমি কেটে দেখাচ্ছি যে পিঠাটা আসলে কতটা সফট হয়েছে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা, তেমন খেতেও ভীষণ মজা ছিল। আর আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাই মিলে খাবেন। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।